দেখো 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 খাই পোলারা মাদা বাচ্চারা আগে নিচে নামাই দিছি পোলারা কেমনে নামে কেমনে করছে। রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আপনারা যে ভিডিও ক্লিপটা দিলাম এটা হাবিবুর রহমান হাবিব নামে একজনের ফেসবুক আইডি থেকে আমি একটা ছোট্ট ক্লিপ কালেক্ট করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে বাসওয়ালারা যে দোষ করে না তা না, এবং তাদের দোষের মাসুল জীবন দিয়ে দেওয়া লাগতে পারে। ঠিক আছে, সো এক ধারসে মোটরসাইকেলওয়ালা, এক ধারসে ব্যাটারি রিক্সাওয়ালা, এক ধারসে সিএনজিওয়ালা, ঠিক আছে, এক ধারসে প্রাইভেট কারের মানে যারা ড্রাইভ করে তাদেরকে আপনারা দোষ দিতে পারেন না। এই বড় বড় যানবাহনগুলো কত প্যাসেঞ্জার ক্যারি করে, ঠিক আছে। বাট আপনারা খেয়াল করবেন ঈদের ভিতরে কোনো ইস্যু হোক, ঠিক আছে, যখন এই বাস মালিক সমিতির কোনো লস হয় তখন সব দোষ দিয়ে পড়ে বাইক রাইডারদের উপরে, যে ভাই তোমরা গাড়ি চালাইতে পারো না, তোমাদের কারণে দুর্ঘটনা ঘটে। আমি যে ভিডিও ক্লিপটা আপনাদের ফার্স্টে শেয়ার করছি আপনারা একটু দেখেন, এগুলো কি মানুষ করে? এগুলো কি কোনো সড়কের আইন মেনে চলা ব্যক্তি এই কাজগুলো করবে? তারা এত বড় যান চালাচ্ছে, এতগুলো প্যাসেঞ্জার ক্যারি করতেছে, কিন্তু তাদের ওভারটেকিং করতে যায় পুরো রাস্তার জায়গা নিয়ে নেবে। অপোজিট সাইড থেকে একটা ছোট ভেহিকেল আসছে কিনা তারা সেটা মানে কেয়ারও করবে না। পিষে দিলাম, মরে গেলে মরে গেল, কি আছে, মালিক বাঁচাবে, মালিকের তো টাকা আছে, তারা তো বড় বড় জায়েন্ট, টাকার জায়েন্ট, তারা মেরে দেবে। বাংলাদেশের উকিলদের উপরে, বাংলাদেশের মন্ত্রণালয়ের উপরে দালাল আছে তো বাংলাদেশে ভরা, মুখের উপরে হা করে থাকবে কুকুরের মতো, মুখের ভিতর টাকা ঢুকিয়ে দেবে। কি হবে? যারা বাইক অ্যাক্সিডেন্ট করবে বা ছোট যানবাহন ধরেন সিএনজি, ছোট প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তাদের হয়তো কিছু টাকা পয়সা দিয়ে এরা ক্লিয়ার হয়ে বেড়ায় যাবে। এই সড়ক যোগাযোগ মন্ত্রণালয় এরা এগুলো টেক কেয়ার করে না কেন? বিআরটি এগুলো টেক কেয়ার করে না কেন? এমন কেন হবে? আমি একটা ভিডিও ক্লিপ দিলাম, আপনার একটু সোশ্যাল মিডিয়াতে খুঁজে দেখেন, এরকম হাজার হাজার ক্লিপ পাবেন যেখানে বাস ওভারটেকিং করতে যে পাশের ভেহিকেলের খাদের ভিতরে ফেলাই দিছে, রাস্তা থেকে বের করে দিছে, কারণ সে রাস্তা থেকে বাধ্য হয়ে গেছে বেড়াইতে, কারণ তার যান বাঁচানো লাগবে। যান বাঁচানো তো ভাই ফরজ, তাই না? আরেকজন বাঁচতে যে আরেকজনের সামনের জনকে মেরে দিছে, সে যায় পড়ছে চাকার তলে, ট্রাকের তলে, বাসের তলে। ট্রাকও এরকম করে না তা না, বাট বাস এদের হচ্ছে স্পেসিফিক এক একটা স্টেশনে, মানে এক একটা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট এদের একটা স্পেসিফিক টাইম থাকে, সে টাইম সেভ করার জন্য ওরা রাস্তার ভিতরে এরকম উল্টাপাল্টা টান দেয়, পাল্লা খেলে। আপনারা তো অনেকে দেখছেন ঢাকা চিটাগাং যাওয়ার সময় বাসগুলো কীভাবে একটা আরেকটার সাথে প্রতিযোগিতা করে। ভাই প্রতিযোগিতা করার জন্য স্পোর্টস ভেহিকেল আছে, পাবলিক ট্রান্সপোর্টগুলো প্রতিযোগিতা করার ভেহিকেল না। এইগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আমাদের ট্রাফিক আইন কি করে, ট্রাফিক পুলিশের যেসব বড় বড় অফিসাররা আছে তারা কি করে, ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখে না, দেখে তারা কি করে, বুড়াঙ্গুল মুখের ভিতর দিয়ে বসে থাকে। কে ভিডিও করতেছে, কোন পরিবহনের গাড়িকে ভিডিও করতেছে, ড্রাইভারকে, সব ভিডিও তো আছে, তারপরে এরা অ্যারেস্টেড হয় না। এটা হচ্ছে আমাদের দেশের মানে কি বলবো আইনগত সমস্যা। আমি যদি আজকে এভিডেন্স সহ নিয়ে যাই, আমি যদি যে কমপ্লেন করি, আমার কমপ্লেন কেউ দেখবে না, আপনি যদি করেন কেউ দেখবে না, কিন্তু তাদের এই গাফিলতির জন্য আজকে বা আগামীকালকে বা যে কোনো একটা সময় আপনার আমার কোনো আত্মীয় বা আমরাই হয়তো মারা যেতে পারি। আসলে আমাদের এইগুলো নিয়ে কথা বলা উচিত, কারণ এই প্রত্যেকবার ঈদের সময় মোটরসাইকেল আলাদেরকে বন্ধ করো, ঠিক আছে, মাইক্রোতে মানুষ নিয়ে এক জেলার থেকে আরেক জেলা মাইক্রো ড্রাইভাররা ভাড়া মারে বা প্রাইভেট কারওয়ালারা ভাড়া মারে, তাদের উপরে বাস মালিক সমিতির এত মানে কি বলবো ইস্যু, এত সমস্যা, আর তারা একটা মানুষের ঈদের সময় টিকিটের দাম বাড়ায় দেয় 200-300 টাকা, আরও বেশিতে কিনা লাগে অনেকে। যারা ঢাকার থেকে ঈদের ছুটির 1-2 দিন আগে আসেন তারা তো জানেন যে আপনারা কোন লেভেলের কষ্টটা ভোগ করে আসেন। বাস মালিক সমিতির মানুষরা আপনাদেরকে কিভাবে আপনাদের পকেট কেটে টাকা বের করে নেয়, প্রশাসন জানে, সবাই জানে, সরকার কোনো সেইভাবে ব্যবস্থা নেয় না। লোক দেখানোর জন্য 1-2বার ব্যবস্থা নেয়, 1-2 জায়গায় ব্যবস্থা নেয়, 1-2 কাউন্টারে ব্যবস্থা নেয়। কেন? আপনাদের যদি স্টাফ কম থাকে আপনারা লোক নিয়োগ দেন, তা দিবেন না। ওই যে সিএনজি আপনার অটো রিক্সা যেভাবে ভাঙছে লোক দেখানোর জন্য, এখন অটো রিক্সা ভেঙে দিল, 6 মাস পরে এরা আবার সড়কে উঠবে, আবার দুর্ঘটনা ঘটাবে, আবার মানুষের হাত পা ভাঙবে, কারণ এরা তো ট্রাফিক আইনই বোঝে না। ডান বাম দিয়ে মানুষকে ডানে যাবে, হাতে সিগন্যাল দিবে না, অটোর ব্যাটারি আপনার লাইট দিয়ে, মানে অটোগুলোতেও তো এই টেসলাগুলোতেও তো লাইট থাকে রিক্সার পিছনের সামনে, সিগন্যাল দিবে না, ফট করে চলে যাবে। রাস্তার মাঝখানে কোনো এক জায়গায় প্যাসেঞ্জার হাত দিছে, রাস্তার মাঝখানে গাড়ি ব্রেক করে দাঁড় করে দিবে।
আর পিছনের ভেহিকেল এসে হয় নিজে বাঁচবে না বাঁচাতে যা মেরে দেবে, একটা দুর্ঘটনা ঘটাবে। প্রপার সলিউশনে আপনারা কোনো দিন আসবেন না, আপনাদের সদ ইচ্ছা নাই। ঠিক আছে, আশা করি আমার কথা আপনাদের ভালো লাগছে। এগুলো নিয়ে আমাদের সবার একটু মানে বোঝা উচিত, একটু কথা বলা উচিত সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, এই ভিডিওগুলো জাস্ট শেয়ার না করে আমাদের সবাই কথা বলা উচিত, কারণ এই জিনিসগুলো আসলে রং। আপনি সড়ক নিরাপদ করবেন না, আপনি দায়সারা কাজ করবেন মানুষের যাতে সোশ্যাল মিডিয়াতে মানে একটু ক্লিপ নিয়ে ভাইরাল হইতে পারেন, সেই জন্য গভর্নমেন্টের লোকরা, আমি তো আগে ভাবতাম টিকটক আরও ভাইরাল হওয়ার জন্য এগুলো করে, আমি এখন দেখতেছি গভর্নমেন্টের মানুষরা ভাইরাল হওয়ার জন্য এইসব ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতেছে। কেন ভাই? আপনি প্রপার পার্মানেন্ট একটা সলিউশনে আসেন। 70% পার্মানেন্ট সলিউশন টাইপের হলেও তো আমরা খুশি হইতে পারি, মানুষের জীবনযাত্রার মানটা বেটার হইতে পারে, তাই না? আপনারা সেই সলিউশনে আসবেন না। আপনারা কি করবেন যে এই একটুখানি সলিউশন করব, সোশ্যাল মিডিয়াতে এই সলিউশনগুলো ভিডিও করে ভাইরাল করে দিব, ঠিক আছে, বা এমন একটা কাজ করব মানুষজন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে, মনে হবে যে না আমরা আসলে খুব ভালো কাজ করছি। 2 থেকে 5 মাস পরে এই সেম জিনিসটা আবার রিপিট হবে, কারণ আপনারা তো পার্মানেন্ট সলিউশন বের করবেন না। এই যে বাস কেমনে এমন চাপাই দিয়ে চলে যাইতে পারে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তো এই বাস মালিকের কাছে চলে যাওয়া উচিত ছিল যে তুমি তো মানুষ মারতে লাগছিল, এই তোমার ড্রাইভার বের করো, এই গাড়ি এই নাম্বারের গাড়ি কে চালাচ্ছিল। আপনারা ভিডিওটা দেখেন, প্রশাসনের লোকও এখানে ছিল, তারা প্রপার কোনো ব্যবস্থা নেয় নাই। এইগুলো আসলে কোনো সলিউশন না। আশা করি আমার কথাগুলো ভালো লাগছে আপনাদের।